আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন লেখক দীপক চন্দের কলমে একটি হৃদয়স্পর্শী ছোট গল্প, সুনন্দার গল্প। গল্প পাঠে আমি সমিতা সরকার। সুদূর লন্ডনের এক বিশাল অডিটোরিয়াম, আলো আঁধারির মাঝে উজ্জ্বল মঞ্চ, সামনে হাজারো দর্শক। সুনন্দা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আবৃত্তি শুরু করার আগে একটু থামল। এক মুহূর্ত চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল ফেলে আসা দিনের কথা। আমি সুনন্দা, আজ যেখানে দাঁড়িয়ে আছি এই পথটা সহজ ছিল না। আমার গল্পটা বলছি আপনাদের, কারণ আমি বিশ্বাস করি শেকড় ভুলে গেলে গাছের কোনো অস্তিত্ব থাকে না। একটু থেমে জল খেলো, তারপর শুরু করল। আমার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে। বাবা ছিলেন রাজমিস্ত্রি, মা কাজ করতেন লোকের বাড়িতে, রান্না বান্না করতেন। অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু মা বাবার ভালোবাসা আমাকে কখনো বুঝতে দেয়নি আমরা গরিব। ছোট থেকেই আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, যদিও জানতাম স্বপ্নগুলো সত্যি করতে গেলে অনেক লড়াই করতে হবে। পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু আমার মন বেশি টানতো কবিতা, গান, নাচ আর ছবি আঁকায়। বাবা মা বুঝতে পেরেছিল আমি অন্যরকম, তাই তারা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। মা দিন শেষে ক্লান্ত শরীরে এসে আমাকে কবিতা শোনাতেন, আর বাবা মাটির দেওয়ালে চক দিয়ে বোর্ড বানিয়ে আমাকে পড়াতেন। সুনন্দার চোখে মুখে তখন একটা নরম আলো খেলে যাচ্ছে। দর্শকেরা নিঃশব্দে শুনছে তার কাহিনী। আমাদের ছোট্ট ঘর ছিল, যেখানে বৃষ্টি হলেই জল পড়ত, শীতের জানলা দিয়ে হুম করে বাতাস ঢুকত। কিন্তু সেখানেই আমি আমার প্রথম কবিতা মুখস্থ করি, প্রথম নিজের গলায় ছন্দ অনুভব করি। আমাদের গাঁয়ের পুজোয় আবৃত্তির প্রতিযোগিতা হতো, সেখানেই প্রথম মঞ্চে দাঁড়ানো। বাবা মা যখন আমার নাম শুনে হাততালি দিলেন, আমার মনে হলো এটাই আমার পৃথিবী। সেই শুরু। তারপর স্কুলে, কলেজে আবৃত্তির প্রতি ভালোবাসা আরও গভীর হলো, কিন্তু তখনও ভাবিনি এই ভালোবাসা একদিন আমাকে বিদেশের মঞ্চে নিয়ে আসবে। সুনন্দা একটু থামলো। দর্শকের চোখে মুখে তখন এক অদ্ভুত আকর্ষণ। কেউ কফির কাপে চুমুক দেওয়া ভুলে গেছে, তো কেউ মোবাইল নামিয়ে তাকিয়ে আছে তার দিকে। সে হাসলো, তারপর বলল, তবে এটা তো গল্পের শুরু, আসল লড়াই তখনও বাকি ছিল। সুনন্দা মঞ্চে একটু এগিয়ে এলো, আলো তার মুখে এসে পড়ল। চোখে মুখে তখন একটা অন্যরকম জেদ আর আবেগের ছাপ। আমার স্বপ্নগুলো কখনো কাঁচা, কিন্তু লড়াইগুলো একেবারেই কঠিন। ছোটোখাটো প্রতিযোগিতায় জিতলেও সেখান থেকে বড় কিছু করার পথ সহজ ছিল না। গাঁয়ের অনেকেই বলতো, ওসব আবৃত্তি করে কি হবে, তার চেয়ে কোনো কাজকর্ম শিখুক। মা বাবা এসব শুনে কষ্ট পেতেন, কিন্তু আমাকে একদিনও নিরুৎসাহ করেননি। বরং মা রাতে ঘুমানোর আগে আমার কবিতার লাইন শুনে বলতেন, একদিন তুই সবার সামনে বলবি রে মা, অনেক বড় জায়গায়। গলার স্বর একটু ভারী হলো সুনন্দার, কিন্তু সেই স্বপ্নের পথে হেঁটে চলার জন্য সবচেয়ে কঠিন ধাক্কাটা হলো তখন, যখন বাবা অসুস্থ হয়ে পড়লেন। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে একদিন পড়ে গিয়ে বাবা কোমরে চোট পান। সে চোট আর পুরোপুরি ভালো হলো না। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ প্রায় বিছানায় পড়ে গেলেন। মা তখন আরও বেশি করে পরের বাড়িতে কাজ করতে শুরু করলেন। আমি তখন কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু ঠিক করলাম পড়াশুনোর খরচ আর বাড়ির দায়িত্ব কিছুটা হলেও আমাকেই নিতে হবে। স্কুলের ছোট ছেলে মেয়েদের পড়াতে শুরু করলাম, অনুষ্ঠানে ছোটোখাটো কাজ নিলাম, যেখানে সুযোগ পেলাম আবৃত্তি করলাম। কিন্তু এত কিছু সত্ত্বেও প্রতিদিন রুটিন ঠিক রাখতাম। সকালে উঠে বাবাকে বই পড়ে শোনাতাম, রাতে মা বাড়ি ফিরে এলে ওর পাশে বসে নতুন লেখা শোনাতাম। সুনন্দার চোখে জল টলমল করছিল, কিন্তু মুখের হাসি বজায় রেখেছিল সে। একটা সময় এলো যখন শহরে একটা বড় আবৃত্তির প্রতিযোগিতার সুযোগ পেলাম। সেখানে নামতে পারলে একটা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু মা বাবার তখন অবস্থা খুব খারাপ। কিন্তু মা বললেন, যা, মন দিয়ে যা, আমরা তোদের জন্য গর্বিত হব। আমি প্রতিযোগিতায় জিতলাম, স্কলারশিপ পেলাম। শহরের এক নামী আবৃত্তি শিল্পীর কাছ থেকে
প্রশিক্ষণের সুযোগ পেলাম, কিন্তু বাড়ি ফিরে দেখি বাবা ততদিনে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। আমি ভেবেছিলাম একদিন বড় হয়ে বাবার চিকিৎসা করাবো, কিন্তু ভাগ্য সে সুযোগ আর দিল না। আমার প্রথম বড় মঞ্চে ওঠার আগেই বাবা চলে গেলেন। এক মুহূর্ত নীরবতা নামলো পুরো হল জুড়ে। সুনন্দা চোখ বন্ধ করলো, তারপর আবার শুরু করলো। বাবা চলে যাওয়ার পরে আমার একটাই লক্ষ্য হয়ে গেল, মাকে ভালো রাখার, ওর স্বপ্নগুলো সত্যি করার। আমি আরও মন দিয়ে কাজ করতে লাগলাম, আবৃত্তিকে পেশা হিসেবে নিতে চাইলাম। কলেজ শেষ করে রেডিও টেলিভিশনে কাজ করতে লাগলাম। একদিন বিদেশ থেকে আমন্ত্রণ এলো। মা প্রথমে ভয় পেলেন, বললেন, তুই এত দূরে যাবি? আমি বললাম, তুমিই তো বলেছিলে মা, আমি একদিন অনেক বড় জায়গায় বলবো। মা হেসে বললেন, আচ্ছা যা, মন দিয়ে যা। বিদেশে আমার প্রথম অনুষ্ঠান হলো। স্টেজে উঠে যখন আবৃত্তি শুরু করলাম, মনে হলো বাবা মা আমাকে শুনছেন, কিন্তু ফেরার পর দেখলাম মাও আর নেই। সুনন্দার গলা কাঁপছিল, কিন্তু সে দৃঢ়তার সাথে বলল, আমি তখন একদম একা, কিন্তু বুঝতে পারলাম আমি একা নই। আমি মায়ের স্বপ্নের মধ্যে দিয়ে বেঁচে আছি, বাবার আশীর্বাদের মধ্যে দিয়ে বেঁচে আছি, আর সেই বিশ্বাস নিয়েই আমি এগিয়ে চলেছি। মঞ্চের দর্শক তখন পিনপতন নীরব। সুনন্দা একটু থামলো, তারপর হাসলো। আজ আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার জীবনের গল্পটা শুধু আমার নয়, এটা তাদের গল্প যারা স্বপ্ন দেখে, লড়াই করে, আর সেই স্বপ্ন সত্যি করতে জানে। বাবা মা আজ এখানে নেই, কিন্তু আমি জানি ওরা আছে। আমি যখন এই মঞ্চে দাঁড়াই, যখন কবিতার লাইনগুলো বলি, তখন আমি শুধু আমার কথা বলি না, আমি আমার শেকড়ের কথা বলি, আমার মাটির কথা বলি। একটা মুহূর্ত নীরবতা, তারপর করতালিতে ফেটে পড়ল পুরো অডিটোরিয়াম। সুনন্দা চোখ বন্ধ করল, মনে মনে বলল, মা, বাবা, আজ তোমাদের কথাই বললাম, শুনলে তো? গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয়, আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।